হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হোম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুস্বাদু বিস্কিট বানিয়ে দেখাবো। তেলে ভাজা বিস্কিট। আজকে বিস্কিটগুলি বানিয়েছি মাত্র একটি ডিম দিয়ে। আর বিস্কিটগুলি এতটাই মজা হবে যে একবার খাবে সে আরও একবার খেতে চাইবে। বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট এই বিস্কিটগুলি আপনি বানিয়ে দিতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে বিস্কিটগুলি বানিয়ে দেখাই। প্রথমে আমি এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন। ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফেনা ফেনা হয়ে গিয়েছে। তাহলে আমার একেবারে পারফেক্টভাবে ফেটানো হয়েছে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। এই বিস্কিটগুলি যখন বাসায় বানাবেন একটু বেশি করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি হাফ কাপ, সামান্য বেকিং পাউডার। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আর এই বিস্কিটের ভিতরে নারকেল কোড়ানো দেওয়ার কারণে একটু বেশিই মজার হবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কিটের ডোটা কিন্তু একটু বেশি সফট হবে। খুব বেশি টাইট হলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না। এবার আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসে আমি এখানে একটি চামিচ নিয়েছি। এই চামিচের সাহায্যে বিস্কিটগুলি ডো কেটে বিস্কিট বানিয়ে নিব। তাহলে সবগুলি বিস্কিট একই সাইজের হবে। আর অবশ্যই হাতে তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে। বিস্কিটগুলি বানানো কিন্তু খুবই সহজ। হাতে একটু গোল করে একটু লম্বা সাইজ করে এবার চ্যাপটা করে দিতে হবে। দিয়ে আপনি উপর দিয়ে যে কোনো ডিজাইন করে দিতে পারেন। আমি একটি চাকু দিয়ে লম্বা দাগ কেটে দিচ্ছি, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার একটি বিস্কুট কিন্তু বানানো হয়ে গিয়েছে খুবই অল্প সময়ের ভিতরে। আমি একইভাবে সবগুলি বিস্কিট বানিয়ে নিয়েছি। দেখলেই তো বুঝতে পারছেন কতগুলি বিস্কুট হয়েছে। এবার আমি বিস্কিটগুলি ভেজে নিব। তেলটা সামান্য গরম হয়েছে। এবার বিস্কিটগুলি ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম করে কিন্তু বিস্কিট ভাজা যাবে না, তাহলে উপরটা কালার আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, বিস্কিট কিন্তু ফোলা শুরু হয়েছে। আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার বিস্কিট কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে উঠিয়ে নিতে পারেন। আমি একটু লালচে কালার করে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। সবগুলি বিস্কিট আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি একইভাবে সবগুলি বিস্কিট ভেজে নিব। এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন অপর পাশটা উল্টিয়ে দিতে হবে, তাহলে আর ভেঙে যাবে না। একইভাবে আমি সবগুলি বিস্কিট ভেজে নিয়েছি। আর দেখলেই তো বুঝতে পারছেন যে বানানো কতটাই সহজ, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো দেখেই তো বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় একদিন হলেও এভাবে বিস্কিট বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।